অলরাইট, এবার কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। তুমি চেয়ারে বসে থাকবে, দেখবে তোমার ভিডিওগুলো জাস্ট ভাইরাল হয়ে যাচ্ছে। এখানে তোমায় কিছুই করতে হবে না, একটা সেটিং ইনেবল করে জাস্ট ছেড়ে দাও। আর এখানে কিচ্ছু করতে হবে না, এই সেটিংটা ইনেবল করে ছেড়ে দেওয়ার সাথে দেখবে তোমার ভিউজ কিন্তু রকেটের মতো আসছে। দেখো বন্ধুরা, ইউটিউবের ওপরে কিন্তু দুই ধরনের অডিয়েন্স কাজ করে, এক নতুন অডিয়েন্স আর একজন পুরনো অডিয়েন্স। যে নতুন অডিয়েন্স কাজ করে সে কিন্তু ইউটিউবের সম্বন্ধে বিশেষ কিছু জানে না, ভালোভাবে ভিডিও বানাতে জানে না, তাই কিন্তু তার ভিডিও ভাইরাল হয় না। কিন্তু ইউটিউবের ওপরে যে অনেক দিন ধরে কাজ করছে, সে তো ইউটিউবের সম্বন্ধে অনেক কিছু জেনে গেছে, সে প্রত্যেকটা জিনিস জানে, ভালো ভিডিও বানাতে জানে, তবুও তার ভিডিও ভাইরাল হচ্ছে না। এর একটাই কারণ যে তার প্রপার সেটিং করা নেই, সে সেটিংগুলোর ব্যাপারে প্রপার জানে না, তাই কিন্তু তার ভিডিও ভাইরাল হয় না। এর জন্য দেখো তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা এখানে ওপেন করে নেবে। তো আমি এই অ্যাপটা এখানে ওপেন করে নিয়েছি। দেখো এবার তোমাদেরকে দুটো জিনিস এখানে দেখাতে চাই। ভিডিও ভাইরাল করার জন্য দুটো জিনিস তোমাদেরকে কাজে লাগাতে হবে। এক তো ভিডিওর ওয়াচ টাইম ডিউরেশন, অ্যাভারেজ ওয়াচ টাইম ডিউরেশন, যে অডিয়েন্স কত সেকেন্ড তোমার ভিডিওটাকে ওয়াচ করছে। দেখো এই ভিডিওটা আমি দেখাই, দেখো এই ভিডিওটা কত সময় ওয়াচ করছে, প্রায় 2 মিনিট অডিয়েন্স ওয়াচ করছে। কিন্তু তোমাদের এই তীরটা কিন্তু নিচের দিকে থাকে, তাই কিন্তু ভিডিও ভাইরাল হয় না। আমার কিন্তু এই তীরটা দেখো ওপর দিকে রয়েছে, তাই কিন্তু এই ভিডিওটার উপরে ভিউজ আসছে। এটা তো হয়ে গেলে একটা জিনিস। আর সেকেন্ড জিনিস হলো বন্ধুরা সেটিং ঠিক না থাকলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। সেটিং প্রপার করার জন্য দেখো আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। এর জন্য আমি চ্যানেল এখানে সুইচ করে নিচ্ছি, এই চ্যানেল থেকে আমি বেরিয়ে অন্য একটা চ্যানেলে চলে আসছি। দেখো এই চ্যানেলটার ভেতরে আমি চলে এসেছি। দেখো এবার প্লাস চিহ্ন ক্লিক করে একটা ভিডিও আমি এখানে আপলোড করার জন্য আগে থেকেই শ্যুট করে রেখেছি। এই ভিডিওটা আমি এখানে চুজ করে নেবো। দেখো ক্যামেরার ভেতরে রয়েছে, এই ভিডিওটা আমি চুজ করে নিলাম। দেখো তোমরা এইখান থেকেই ভিডিও আপলোড করো, ওয়াইটি স্টুডিওর ভেতর থেকেই প্লাস চিহ্ন ক্লিক করে। দেখো আমি এখানে ভিডিওটা অ্যাড করে নিয়েছি। দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। তোমরা এখানে কি করো না, টাইটেল লিখে দাও, তারপরে এখান থেকে জাস্ট আপলোড করে দাও, আর এখানে পাবলিশ থাকে, তোমাদের ভিডিও বেরিয়ে যায়। এইখান থেকে তোমরা পাবলিশ করে দাও। আর যে এখানে সেটিংগুলো দিয়েছে, এই সেটিংগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা জানো না, তোমরা কিন্তু জাস্ট ভিডিওটা এখান থেকে পাবলিশ করে দাও। দেখো এখানে টাইটেল লেখার অপশন রয়েছে, টাইটেল এখানে লিখতে পারো বা ফাঁকা রাখতে পারো, পরবর্তীকালে গিয়ে টাইটেল আগে লিখে দেবে, এখন কিন্তু ফাঁকা থাক। ডেসক্রিপশানও সেম, ডেসক্রিপশানও কিন্তু পরে লিখবো, ভিডিও এখানে আনলিস্ট করা থাকবে। এবার দেখো এখানে একটা অপশন থাকবে ভিজিবিলিটির ভেতরে আসার পর দেখো এখানে 3টে অপশন থাকে, পাবলিশ, আনলিস্ট, প্রাইভেট। তো এখানে আনলিস্ট করে রাখবে সবসময়। প্রত্যেকটা জিনিস রেডি হবে, তোমার ট্যাগ লাগাবে, টাইটেল লাগাবে, ডেসক্রিপশান লাগাবে, থাম্বনেল দেবে, তারপরে আনলিস্ট থেকে এখানে পাবলিশ করবে, নইলে এটা আনলিস্টেডই থাকবে। এবার দেখো আনলিস্ট করে দিলাম। এবার কি করবে, দেখো অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাতে চাও। দেখো এখানে কি রয়েছে, নো ইট ইজ নট মেড ফর কিড, মানে আমার কন্টেন্ট বাচ্চাদের জন্য নয়। ঠিক আছে, এটা আমি চুজ করে রেখেছি। তোমরা এই উপরটা কখনো ভুল করেও চুজ করবে না, চুজ করলে ভিডিওর উপরে ভিউজ আসবে না, সবসময় নিচেরটাই চুজ করবে। এরপরে দেখো নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পর দেখো এখানে একটা অপশন পাবে, এই অপশনটাও নিচেরটাই চুজ করবে সবসময়। দেখো এটা নিচেরটা চুজ করবে। দেখো এখানে কি রয়েছে, মাই ভিডিও ভিউয়ার্স ওভার 18, দেখো এইটা চুজ করে রাখবে। এরপর এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তারপরে দেখো এখানে লোকেশনের অপশান দিয়েছে, লোকেশন তোমরা এখানে লাগাও, কিন্তু আমি বলবো যে লোকেশন এখানে দেওয়ার দরকার নেই, লোকেশন ফাঁকা রাখবে, লোকেশনের সাথে তোমার এখানে কোনো ধরনের সাইট নেই। এরপরে রয়েছে প্লেলিস্ট, যারা প্লেলিস্ট রেখেছো তারা প্লেলিস্ট অ্যাড করবে, যারা রাখোনি তারা প্লেলিস্ট এখানে অ্যাড করার দরকার নেই। বক্সটা দেখছো টিক মার্কে ক্লিক করলেই প্লেলিস্ট চলে আসবে, তো আমি এখানে প্লেলিস্ট অ্যাড করি। যাদের বিশেষ করে শর্ট চ্যানেল তারা অবশ্যই প্লেলিস্টটা এখানে অ্যাড করবে, প্লেলিস্ট অ্যাড করলে তাদের কাজ রয়েছে। এবার দেখো এরপরে একটা নেক্সট সেটিং রয়েছে, এটা দেখো এখানে কি রয়েছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা কিন্তু সবসময় এটা অ্যালাউ করে রাখবে। তারপরে দেখো অ্যালাউ অনলি অডিও রিমিক্স, তারপরে দেখো ডোন্ট অ্যালাউ রিমিক্স। এই যে রিমিক্সের অপশানটা, এটা তোমরা সবসময় এনেবেল করে রাখবে। রিমিক্সের অপশানটা ইনেবেল করে রাখলে তোমাদের কি হবে না, যখনই তোমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে, কোনো অডিয়েন্স, অন্য কোনো অডিয়েন্স তোমার ভিডিওটাকে ঘুরিয়ে আবার রিমিক্স করতে পারবে। সেক্ষেত্রে কী হবে, তোমার ভিডিওতে আরও বেশি পরিমাণ ভিউজ আসবে, তোমার ফেস ভ্যালিডিটি বাড়বে। তো এটা অবশ্যই অ্যালাউ করে দেবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে বন্ধুরা দেখো পেড প্রমোশন জিনিসটা কি, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। পেড প্রমোশন হলো তুমি কারু কাছ থেকে প্রাইভেটলি কোনো ধরনের জিনিস নিয়ে পেড প্রমোশন করছো, তারই জন্য এখানে ইয়েস করবে ভিডিওর ভেতরে যখন পেড প্রমোশন দেখাবে, নইলে সবসময় নো করবে, নইলে এখানে ফাঁকা থাকবে। পেড প্রমোশন যদি ইয়েস করেছো তাহলে কিন্তু ভিডিওর ওপরে ভিউজ ডাউনের প্রবলেম চলবে, কারণ এটা তোমার স্পন্সরশিপের ভিডিও হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে বন্ধুরা দেখো
এরপরে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবে। দেখো এখানে কি রয়েছে, দেখো এটা কিন্তু অবশ্যই তোমরা নো করবে, এটা অনেকে ইয়েস করে দেয়। এটা কি রয়েছে আর কন্টেন্ট, দেখো এটা অবশ্যই তোমরা এখানে নো করে দেবে, ঠিক আছে। এরপরে এখান থেকে ব্যাক করে দেবে। তারপর দেখো কমেন্ট, কমেন্ট এখানে অবশ্যই তোমরা অন করবে, কমেন্ট এখানে অবশ্যই অন করবে। যদি কমেন্ট এখানে অফ করা থাকে তাহলে কী হবে, কোনো অডিয়েন্স তোমাকে কমেন্ট করতে পারবে না। সেক্ষেত্রে কী হবে, দেখো সেক্ষেত্রে এটাই হবে, যখন তোমার ভিডিওর উপরে কমেন্ট আসবে না, লাইক আসবে না, শেয়ার আসবে না, সেক্ষেত্রে ভিডিওর ইমপ্রেশন খারাপ হবে। আর ইমপ্রেশন খারাপ হলে কিন্তু বেশি মানুষের কাছে আর রেকমেন্ড করবে না। এমন নয় যে শুধু ওয়াচ টাইম ডিউরেশন বেশি হলে ইউটিউব রেকমেন্ড করে, ইউটিউব প্রত্যেকটা জিনিস দেখে, যে কমেন্ট কটা এসেছে, লাইক কটা পড়েছে ভিডিওর উপরে, অডিয়েন্স কতটা ওয়াচ করছে, এঙ্গেজমেন্ট কতটা হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ডিপেন্ড করবে। তাই এখানে কমেন্ট অবশ্যই তোমরা অন করে রাখবে, ঠিক আছে। এবার এটাকে অন করে এটা তোমরা আপলোডে ক্লিক করে দাও। আপলোডে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা তোমাদের আপলোড হয়ে যাচ্ছে। দেখো আপলোড করার পর এবার এখানে তোমাকে আরও কিছু সেটিং রয়েছে যেগুলো অবশ্যই ঠিক করতে হবে। দেখো এইরকম ইন্টারফেস যাবে। দেখো এবার এখানে তোমাকে লিখে দিতে হবে একটা টাইটেল। টাইটেল কিন্তু তোমাকে আগে থেকেই ভেবে রাখতে হবে, আগে থেকেই নোটপ্যাডের ভেতরে টাইটেল লিখে রাখতে হবে, ডেসক্রিপশান লিখে রাখতে হবে। এগুলো কীভাবে বানাবে এর ওপরে ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা গিয়ে ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করো, লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করলেই ওই ভিডিওর কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি টাইটেলটা জাস্ট লিখে দিচ্ছি। তো আমি এখানে টাইটেল দিতে চাই সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায়, এটার উপরে আমি টাইটেল দিতে চাই। তো আমি এখানে লিখে দেবো, দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, দেখো এটা লিখে দিলাম। এবার এখানে কিছু ইমোজি অ্যাড করে দেবে, ঠিক আছে। এবার ডেসক্রিপশানেও এইভাবে লিখে দেবে, ঠিক আছে। এই সেটিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম নিচের দিকে চলে আসবে, এখানে চলে আসবে। এবার এখানে কি বসানোর অপশান রয়েছে, ট্যাগ। ট্যাগও কিন্তু তোমাদেরকে আগে থেকে লিখে রাখতে হবে। ট্যাগ কোথায় পাবে, ট্যাগ পাবে র্যাপিড ট্যাগের ভেতরে। গুগলে গিয়ে সার্চ করবে র্যাপিড ট্যাগ, একটা ওয়েবসাইট চলে আসবে। যে কিওয়ার্ডটা তুমি এক্ষুনি লিখে দিলে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায়, ওই একটাই কিওয়ার্ড ওখানে পেস্ট করে দেবে। পেস্ট করার সাথে সাথে বাকি কিওয়ার্ডগুলো তোমাকে এখানে দিয়ে দেবে। তারপরে ওয়াইটি স্টুডিওটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করবে, তারপরে প্রত্যেকটা কিওয়ার্ড একসাথে ওইখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। এই প্রত্যেকটা সেটিং আমি তোমাদেরকে দেখে দিয়েছি। দেখো এরপরে এই সেটিংটা দেখে নাও, যে এখানে ক্যাটাগরি কি চুজ করবে। ক্যাটাগরি এখানে অনেকেই চুজ করে না বা ভুলভাল ক্যাটাগরি এখানে চুজ করে রাখে। যেমন তুমি যদি গেমিং করো তাহলে অবশ্যই এখানে গেমিং চুজ করবে, কমেডি ভিডিও বানালে কমেডি চুজ করবে। তো আমি এখানে যেটা চুজ করে রেখেছি সেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কেউ যদি ইউটিউব টিপস দেয়, ফেসবুক টিপস দেয় বা মোবাইল সেটিংয়ের টিপস দেয়, তাহলে এখানে চুজ করে রাখবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই জিনিসটা এখানে চুজ করে রাখবে, ঠিক আছে। তো এটা আমি চুজ করে দিয়েছি। এরপরে দেখো কি রয়েছে, এরপরে যে এই বক্সটা যে এখানে লেখা রয়েছে, দেখো হাউ টু শো ইয়োর ভিউয়ার্স লাইক। তো দেখো আমি এখানে আমার ভিউয়ার্সদেরকে লাইক দেখাতে চাই না, এটা তোমাদের ব্যাপার, যে তোমাদের লাইকগুলো শো হবে না। তো আমি এখানে শো করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আর কিছু নেই। তারপর দেখো এখানে একটা জিনিস রয়েছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই জিনিসটা দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা লেখা রয়েছে, এটা চুজ করে দেবে, ঠিক আছে। এই কয়েকটা বেসিক সেটিং করেই তোমরা ভিডিওটাকে আপলোড করো, দেখবে তোমাদের ভিডিওতেও ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, সেটা নিশ্চয়ই তোমরা নিচে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো গুড বাই, দেখা পাবে একটা নতুন কোনো ভিডিওতে।